ইষ্টপ্রীতি কেন করব? অনেকে বলে মৃত্যু যোগ কেটে যাতো, বাজে কথা, ঠাকুর কোথাও বলেনি। যজন যজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে কি? আমার ওই ভীতি, যা দেখে আমি পিছিয়ে পড়ি, আমার দুর্বলতা কেটে যায়। কি হয়? প্রেম গজায়। যেমন করে মা তার পেটের ওই সন্তানকে জন্ম দিয়ে পা নাড়াতে নাড়াতে, বুকে দুধ খাওয়াতে খাওয়াতে কখন মায়েদের ওই বসে বসে ঘুমিয়ে পড়ে প্রত্যেকটা মা, তাদের কাছে আমার বলার অধিকার নেই। আনন্দ ঠাকুরের একটি বাণী দেখবেন, প্রত্যেকটা মন্দিরের ডান দিকে একটা বাণী আর বাঁ দিকে একটা বাণী থাকে। একটা হচ্ছে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষানে অনুরাগ। ওই অনুরাগ হতেই আসে বৃত্তি নিয়ন্ত্রণ। আর একটা মানুষের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। তা সচ্চিদানন্দময় মানে সৎ চিত ও আনন্দ। এই আনন্দ থেকেই পৃথিবীর ব্রহ্মাণ্ডের সৃষ্টি, মানুষেরও সৃষ্টি, প্রতিটি অস্তিত্বের সৃষ্টি। আমি একটু ওই পুরাণ বা গল্পের কয়েকটা জায়গাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। দেখবেন, যারা ইংরাজি বাণী পড়েন, দ্য মেসেজ গ্রন্থে প্রথম বাণী দ্য বুমিং কমোশন যে বাণীটা আছে, আর চলার সাথী গ্রন্থে দেখবেন সৃজন প্রগতি বলে একটি বাণী আছে। এই বাণীটি যখন ঠাকুর ওই প্রফুল্লদাকে দিচ্ছেন, বাণীটা দীর্ঘ বাণী, দেওয়ার সময় তখন অত্যন্ত প্রত্যুষ। আর ঠাকুর বাণীটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের শরীরের রূপ পরিবর্তন হচ্ছে। তিনি দেখছেন ঠাকুরের শরীরটা যে তাসুতে বসেছিলেন যেখানে, ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, একটা বিরাট আকার ধারণ করছে ঠাকুরের শরীর। আর দেহ থেকে এক অদ্ভুত জ্যোতি বিকিরিত হতে আরম্ভ করছে। তা প্রফুল্লদা বাণীটি লিখছেন, বহুক্ষণ ধরে বাণীটি ঠাকুর দিলেন। দেওয়ার পর ঠাকুর ভাবস্থ। প্রফুল্লদা অপেক্ষা করছেন যে কখন ঠাকুর শরীরে পুনরায় প্রত্যাগমন করবেন। ঠাকুর অনেকক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর ঠাকুর শরীর পূর্বাবস্থায় ফিরেছে। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, আপনি যে বাণীটি দিলেন, এই বাণীটির মর্ম যদি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এমন হয়নি যে আপনি বাণী দিয়েছেন তার মর্ম আমি অনুধাবন করতে পারিনি। ঠাকুর প্রফুল্ল বদনে প্রফুল্লদাকে ওই বাণীটির সম্যক মর্ম অবগত করালেন। প্রফুল্লদা সমস্ত বাণীর মর্ম অবগত হয়ে পুনরায় কাজে চলে গেলেন। সারাদিন কাজ করছেন, দেখলেন দুপুরবেলা ওই বাণীটির প্রভাতে যখন প্রত্যুষে দিয়েছিলেন, সমগ্র অর্থ আবার বিস্মিত হয়েছে, কিচ্ছু মনে নেই। তিনি অবাক হলেন, বললেন যে এমন তো হয়নি, ঠাকুর একবার বুঝিয়ে দিয়েছেন। যাকে ঠাকুর বলতেন নারায়ণের কেরানি, কানগুলো এরকম বড় বড় ছিল। বলে কানগুলো বড় বড় থাকার কারণ হচ্ছে কোন শব্দ কর্ম কর্ণকুহরের বাইরে যায় না। আবার ঠাকুর কোথাও কোথাও বলছে, ওই পিছনে দেখেছেন কি এগুলো, বলে আগে ঠাকুর আপনার বাণীর ম্যানুস্ক্রিপ্ট, এগুলো পাণ্ডুলিপি, বলছে যে ওইগুলো দেখে আগামীতে মানুষ ওকে কবে ব্যাস ট্যাস কবে, হয়তো ব্যাস মানে ব্যাসদেব, মহর্ষি ব্যাস, ভগবান ব্যাস যাকে বলা হচ্ছে, ব্যাস ট্যাস কবে হয়তো, মানে এখানে বুঝতে পারা যায় তিনি যখন আসেন কাদের নিয়ে আসেন। তা প্রফুল্লদা ভুলে গেছেন, আবার এসছেন ঠাকুরের কাছে। ঠাকুর, এমন তো হয়নি, আপনি বাণী দিয়েছেন তার মর্ম আমি বুঝতে পারিনি, কোথাও বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করেছি, কিন্তু বিস্মিত হয়েছি, এমন ঘটনা ঘটেনি। দয়া করে যদি আরেকবার বুঝিয়ে দেন। ঠাকুর আবার বুঝিয়ে সমগ্র বাণীটি পড়বেন, প্রত্যেকে পড়বেন। সৃজন প্রগতি চলার সাথে গ্রন্থের বাণীটি
প্রথমেই আছে 5 পাতা 6 পাতা বোধহয়, তা আবার বুঝিয়ে দিলেন। সন্ধ্যাবেলায় প্রফুল্লা আবার সব ভুলে গেছেন। ঠাকুরের কাছে এসে কিভাবে বলবেন, বলতে পারছেন না। ঠাকুরের কাছে প্রণাম করো, ঠাকুর আমার যে কি হয়েছে, আমি বাণীটির অর্থ পুনরায় আমি বিস্মিত হয়েছি, দয়া করে কাকুতি মিনতি ঠাকুর যে আর একবার বুঝিয়ে দেন। ঠাকুর বলছে ওটা হবার নানি, তুমি শালা আদত মালটা বাগাবার চেষ্টা করছো। ঠাকুর তাহলে কি করব? তুমি আমাকে, ঠাকুর বলছেন তুমি আমাকে যে অবস্থায় ওখানে পর্যবেক্ষণ করো, যা অবস্থায় তুমি আমাকে দেখেছো ওই ভাবরূপ আমার তোমার আজ্ঞাচক্রে কল্পনা করে ওই বাণীটি অনুধাবন করবে। প্রফুল্লদা সমগ্র রাত ঠাকুরকে ওই ভাব অবস্থায় যে রূপে লক্ষ্য করলেন, সে রূপে তিনি ধ্যান করলেন, আজ্ঞাচক্রে তাকে স্মরণ করলেন, ভোরবেলা বাণীটি পাঠ করলেন, সমগ্র অর্থ তার মজ্জাগত হল। বিষয় হচ্ছে ওই গীতা একটা কথা আছে, বহুনাং জন্মানন্তে জ্ঞানবানং মম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহত্ব সদুর্লভ। মানে বহু বহু জন্মের পরে জ্ঞানবান মানুষ আমাকে প্রাপ্ত হয়। আর কিছু কিছু মহত্তা দুর্লভ মনুষ্য জন্ম যারা পায়, তারা এই বসুদেবের ছেলে বাসুদেব, এই বাসুদেব সর্বমিতি মানে তিনি দেহ রক্ত মাংস সংক্লুক বিগ্রহ ধারণ করে পৃথিবীতে আসেন, এই দেহটাকে পর্যবেক্ষণ তার রস আস্বাদন করার সৌভাগ্য অর্জন করে। তাহলে কি হয়? ওই বাণীটা যেটা প্রথম বললাম, সত্তা সচ্চিত আনন্দময়, সত্তা মানে অস্তিত্ব, অস্তাদু থেকে ঠাকুর সত্তা মানে অস্তাদু থেকে যাওয়া বৃদ্ধি পায়। সচ্চিত আনন্দ মানে সর্বদা সেই আনন্দ ঘন, যেই বললাম পুরাণের গল্প, ঈশ্বর যখন কিছু ছিল না, যখন ব্রহ্মাণ্ড বলে কিছু ছিল না, তখন তিনি একা ছিলেন। একা তিনি ওই একা থাকতে আনন্দ পাচ্ছিলেন না। কি করলেন? তিনি নিজেকে সর্বভূতে ক্ষিতি অখ তেজ মরুদ বম জীব অজীব সমস্ত কিছুতে নিজেকে বিভাজিত করলেন। বিভাজিত করে কি করলেন? নিজের এই লীলা রাসকে আস্বাদন করতে আরম্ভ করেন। প্রত্যেকটা গোপিনী তিনি, আবার প্রত্যেকটা গোপিনী আবার তাকেই পেতে চাইছে। রাস কি হয়? গোপনে যারা ভজন করে সে গোপিনী, আমরা প্রত্যেকে গোপিনী। ওই একটা পুরুষকে ভজন করছি জীবনে, প্রত্যেকে আমার ভাব অনুযায়ী তাকে পেতে চাইছি। আর গোপিনীকে সে তিনি রসবৈশ্য, এই রসাস্বাদন করছেন। এই মানুষের জীবন কর্ম ফল মৃত্যু, ঠাকুর বলছেন প্রত্যেকটা অস্তিত্ব ঈশ্বরের অংশ, আর প্রত্যেকটি মানুষ ঈশ্বরের প্রেরিত, প্রত্যেকটি পুরুষোত্তম ঈশ্বরের নির্দিষ্ট কাজ নিয়ে পৃথিবীতে এসছে। আমরা প্রত্যেকেই তার প্রেরিত। ঠাকুর বলছেন প্রত্যেকে নির্দিষ্ট কাজ নিয়ে পৃথিবীতে এসছেন, পরম পিতা সেই কাজ দিয়ে পাঠিয়েছেন। আর সেই কাজ না করে মানুষ যখন ওই প্রবৃত্তির ফাঁপড়ে পড়ে অন্য কাজ করতে যায়, তখন কি হয়? যন্ত্রণা পায়। তাই ঠাকুর কি বলছেন? আমার সকল যন্ত্রণার কারণ তার হাতের যন্ত্র না হওয়া। তার হাতের যন্ত্র হতে পারি, এই যন্ত্রণাগুলো ভ্যানিশ হয়ে যাবে। তাই সত্তা সচ্চিদানন্দ ঘন বিগ্রহকে হৃদয়ে কন্দরে ধারণ করতে হয়। ধারণ করতে গেলে কি করতে হবে? দিতে হবে। যেমন করে এক অবিবাহিতা নারী তার একটা অবিবাহিত পুরুষের সাথে বিবাহ হচ্ছে, কেউ কাউকে চেনে না, ওই ছাতনা তলায় গিয়ে বলছে যদি দং হৃদয়ং তব তদুষ্টু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম তদুষ্টু হৃদয়ং তব। সিঁদুরদান আমাদের যেটা হচ্ছে হয় সনাতনী রীতি অনুযায়ী। তারপরে কি হলো? একে অপরের প্রতি অধিকার জন্মে গেল, তার আগে ছিল না। কি অধিকার?
তুমি আমার স্বামী, তুমি আমাকে পূরণ করো, আমার যাবতীয়। আর পুরুষ কি করবে? তার নারীকে পরিপূরিত করবে। তার দুজনে মিলে কি হলো? একটা ইউনিট হয়ে গেল। দীক্ষা হচ্ছে তাই, আমার পুরুষের সাথে, আমার জীবন, আমার স্বামীর সাথে আমার মেল বন্ধন। ঠাকুরকে বলেন, ঠাকুর যদি ধরুন আপনার দীক্ষা না নিয়ে কেউ চলছে, আপনার বিধিবিধান সমস্ত মেনটেন করছে, তার তো জীবনে প্রাপ্তি তো হয়। বলে হ্যাঁ হয়, হবে। তার দীক্ষা নেওয়ার প্রয়োজন কি? ঠাকুর বলছেন পুরুষ নারী একসঙ্গে সহবাস করলে সন্তানের জন্ম হয়, সন্তানের পরিচয়ে থাকে না। আর বিবাহিত নারী পুরুষের সন্তানের পরিচয়ে থাকে, তারও সন্তান দান করে। এই দুটির সম্পর্ক পার্থক্য যেমন দীক্ষিত অদীক্ষিত হওয়ার পার্থক্য তেমনি। তা কি হয়? আজ থেকে আমি যখন দীক্ষা নিলাম, কি করতে হবে? দিতে হবে। এই ভাই বলছিলেন যে দীক্ষা নেওয়ার পর আমার এই অর্থনৈতিক উন্নতি, এই সব বৈষয়িক উন্নতি এসব হয়েছে, এসব গল্প বলছিলেন, শুনছিলাম। ঠাকুর একদিন সুশীলা মাকে বলছেন, আরে হ্যাঁ রে সুশীলা, তুই যে আমার এতদিন সঙ্গ করলি, এত বছর, তুই কি পেলি? যদি জিজ্ঞাসা করে কি পেলেন, সুশীলা বলছে আমার তো অভাব যায় না, একটা শাড়ি গেট দিয়ে সেলাই করেই পরতে হয়, এবেলা জোটে তো ওবেলা জোটে না, কিছুই তো হয়নি। ঠাকুর বললেন তোকে 3টে দিন দিলাম, তুই ভেবে বলবি তুই এতদিন দীক্ষা নিয়েছিস, আমার সঙ্গ করছিস, কি পেয়েছিস? একদিন যায়, দুদিন যায়, সুশীলা মা কিচ্ছু বুঝতে পারছে না। ঠাকুরকে ধরে তো কষ্টই পেয়েছি, অভাব পেয়েছি, দারিদ্রতা পেয়েছি, এবং তার কাছের মানুষও মারা গেছে, পেয়েছি কি? কিছু ভাব। ঠাকুরকে তো সত্যি কি পেয়েছি ভাবতে পারছেন না। ঠাকুর বলেন দ্বিতীয় দিন, সুশীলা 2 দিন কারকে জিজ্ঞাসা করবো সকালে তুই কি পেয়েছিস, তোকে বলতেই হবে। সুশীলা আকাশ থেকে পড়ছে, মা বলছে কি বলবো? ঠাকুরদের পেয়েছে কি? রাত্রে স্বপ্ন, এই চিন্তা করতে সুশীলা মা ঘুমিয়ে পড়েছে, স্বপ্ন দেখছেন। তিনি দেখছেন এই ঠাকুরের ওই বিভু মূর্তি। বলে সুশীলা তুই আমাকে পেয়েছিস। তো তখন সুশীলা ঘুম থেকে উঠে বলছে এই তো আমি তো তোমাকে পেয়েছি। ছুটতে ছুটতে, ঠাকুর তুমি জিজ্ঞাসা করে কি পেয়েছি? আমি তোমাকে পেয়েছি। ঠাকুর এই তো সালা আদত বুঝেছিস, তুই আমাকে পেয়েছিস। ওই বহুরং জন্মনন্তে জ্ঞান বাংলামং প্রপদ্যতে বাসুদেব সর্বমিত মহত্তা সদুর্লভ। আমার কিচ্ছু দরকার নেই, আমি তোমাকে পেয়েছি, তোমাকে আস্বাদন করেছি, তোমাকে পরতে পরতে আমার জীবনের কঙ্গরে আমি আস্তে পিষ্টে বাঁধতে পেরেছি, আপন করতে পেরেছি। এর থেকে পাবার কিছু নেই। ইষ্টপ্রীতি কেন করব? অনেকে বলে মৃত্যু যোগ কেটে যায়, তো বাজে কথা, ঠাকুর কোথাও বলেনি। যজন যজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে কি? আমার ওই ভীতি, যা দেখে আমি পিছিয়ে পড়ি, আমার দুর্বলতা কেটে যায়। কি হয়? প্রেম গজায়। যেমন করে মা তার পেটের ওই সন্তানকে জন্ম দিয়ে পা নাড়াতে নাড়াতে, বুকে দুধ খাওয়াতে খাওয়াতে কখন মায়েদের ওই বসে বসে ঘুমিয়ে পড়ে প্রত্যেকটা মা, তাদের কাছে আমার বলার অধিকার নেই, তাদের পেট থেকে আমি হয়েছি, মানে আমার মাপজোড়া করবেন। আমি মায়েদের সামনে বলতে চাই না, কারণ আমি শিখতে চাই। ওই মায়েরা আমাদের জন্ম দিয়েছে বলে দয়া করে আমরা জন্ম পেয়েছি। তাই একটা মানুষকে, সন্তানকে জন্ম দিতে একটা নারীর যে যন্ত্রণা সহ্য করতে হয়, তার 600 ভাগের 1 ভাগ পুরুষকে দিলে পুরুষ হার্ট ফেল করে মরে যায়। যে গর্ভ যন্ত্রণা হয় তাকে ইউনিট হচ্ছে মাপার ডোল। একটা সন্তানকে জন্ম দিতে গেলে একটা মায়ের 600 ডোল যন্ত্রণা সহ্য করতে হয়, আর 1 ডোল যন্ত্রণা পুরুষকে দিলে হার্ট ফেল করে মরে যাবে। তাহলে আমার মা আমাকে জন্ম দিতে গেলে যন্ত্রণা সহ্য করছে, আমার ভাবতে গেলে চোখে জল এসে যায়। বলে মা তুমি আমার জন্য কি করেছো? হ্যাঁ তোমার জন্য আমি কি করতে পারি? আমি তো কিছুই পারি না। তখন ভিতরে মন্ত্রটা কেঁদে ওঠে, বলে মা তোমার জন্য কিছু করতে পারিনি। তা এই মাকে ঠাকুর ভালোবাসতে বাসতেই তিনি কিন্তু ভিতরে ওই
এত বড় সৎসঙ্গের যে কলেবর দেখছেন, ঠাকুর বলছেন আমি মাকে খুশি করার জন্য সব এইসব হয়েছে, আমার কিছু বুদ্ধি দিয়ে কিছু হয়নি। তাই ঠাকুর বলছেন কি, ওই যেমন করে ইষ্টভীতি করলে প্রত্যেক দিন সকালে ভোরে উঠে আমরা তাকে খাওয়াচ্ছি, কেন? আমার প্রিয়কে খাওয়ানো। কেমন করে খাওয়াতে হয়? যেমন করে মা সদ্যজাত শিশুকে বুকের কাছে আলতো করে তুলে ধরে নিয়ে এসে ওই স্তনবৃন্ত তার মুখে দিয়ে একটু একটু করে ফিডিং করায়, যত্ন করে আলতো করে ইষ্টভীতি ওইভাবে করতে হয়। ইষ্টভীতি মানে টাকা দেয়া নয়, নিজেকে দেওয়া। ঠাকুর বলছেন কেশদা, ইষ্টভীতি করার সময় আপনার চোখে জল আসে কেষ্টদা? কেষ্টদা বলছেন না ঠাকুর, জল তো আসে না। ঠাকুর বলছেন জানেন, আমি যখন ইষ্টভীতি করি আমার দুটো চোখের জলে আমার বুকটা ভেসে যায়, মনে হয় পরম পিতার কি অমোঘ দান, আমাকে ইষ্টভীতি করার মতো তিনি সৌভাগ্য দিয়েছেন। এই ভাবতে ভাবতে আমার দুটো চোখের জলে বুক ভেসে যায় কেষ্টদা। কেষ্টদা বলছেন ঠাকুর, এমনি করে তো কোনোদিন ভাবিনি ঠাকুর। ইষ্টভীতি করার মধ্যে দিয়ে আবেগ নিজেকে দিতে হয়। আর ইষ্টভীতি করার আগে ওই শত অনুজ্ঞা, আমি অক্রোধী আমি অমানি, মানে কি? এটা করা মানে এই লোহাটাকে গরম করে গলিয়ে দেওয়া, তারপরে জীব জগৎ জীবন কারণ মানে ওই এমব্লেমটাই ওই লোহার উপরে ছেঁকে দেওয়া, তারপরে কি, প্রভু আমি তোমাকে এই ভোগ গ্রহণ করো, দয়া করো, কৃতার্থ করো, আমার এই পূর্ণ মনুষ্য জন্ম তুমি আমাকে সার্থক করার সুযোগ করে দাও প্রভু, তোমার সেবার যোগ্য করে দাও। এইটা হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি করার কোনো কারণ নেই। আর মানুষই, ঠাকুর বলছেন ঠাকুর কে প্রকৃত যাজক? ঠাকুর বলছেন যাকে দেখলে মানুষ দীক্ষা নেয়, বলতে লাগে না। তোমরা এমন মানুষ হবে, তোমাকে দেখার জন্যে দুয়ারে দরজা খুলে যাবে, মানুষ দুপাশে দাঁড়িয়ে থাকবে, 5 মিনিট কথা বলার জন্য 5 ঘন্টা অপেক্ষা করবে। তোমরা সাইকোফিজিক্যাল ডক্টর অফ দ্য সোসাইটি হয়ে উঠবে। আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলিকে এই ভাঙা চড়া আমাদের এই বৃত্তি মাফিক মানুষগুলো অ্যাডজাস্টেড হব টুয়ার্ডস আমার যিনি জাস্ট, আমার যিনি আদর্শ, ওই সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরিদি সতই সচ্চিদানন্দের পরিপোষক, যা তাই ধর্ম। তাহলে ধর্ম কি? মূর্ত আদর্শ। আদর্শ মানে পার্সনিফাইড এক্সিস্টেন্স। একটা মানুষ, রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য শ্রী রামকৃষ্ণদেব পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র, যে নর বিগ্রহ ধারণ করে বাসুদেব সর্বমিতি এইভাবে পৃথিবীতে নেমে আসেন, আর তাকে ধ্যান করার মধ্যে দিয়ে মনজ্ঞ হয়। আমার মাথার সেরিবেলাম মস্তিষ্ক উত্তেজিত হয়। ঠাকুর বলছেন ওই ধ্যানে মানুষকে গ্রহণ করে, নামে মানুষকে সুতীক্ষ্ণ করে। ঠাকুর বলছেন ওই আজ্ঞা চক্রে তাকে মনন করতে হয়, তাকে মনন করে কি করতে হবে, ওই বীজ অষ্টাদশ স্তরের এই যে ভাইব্রেশন, ধূর্ণাত্মক, এটা ধন্যাত্মক নয়, ধূর্ণাত্মক এই আজ্ঞা চক্রের পিনিয়ান গ্ল্যান্ডে এটাকে ভাইব্রেশন করতে হয়। ঠাকুর বলছেন এতে কি হয়, এই ভাইব্রেশন তোমার মোটর নার্ভ সেন্সারি নার্ভের মধ্যে প্রবাহিত হয়ে পিছন দিকে সেরিবেলাম থাকে, যাকে বলা হয় নার্ভ। এখানে আমাদের যে আজ্ঞা চক্র, যে পিছন দিকে যে এই যে এখানে সেরিবেলাম বলে একটা অংশ থাকে, তার পিছন দিকে ওই নার্ভের যে গুচ্ছ আমাদের সিদ্ধারার মধ্যে দিয়ে ঝুলতে থাকে, তাকে বলা হয় কুলকুণ্ডলী, ইংরেজি যাকে বলে নার্ভ প্লেক্সাস অফ গ্যাংলিয়ন। এটা কি হয়? এটা হয় ওই ভাটিপ্রা, আমরা সুষুম্না কাণ্ডের মধ্যে দিয়ে ঝুলতে থাকে। সুষুম্না কাণ্ডের ফাঁকা অংশের মধ্যে একটা তরল থাকে, ঠাকুর বলছেন ওর নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ঠাকুর বলছেন ওই নাম তরঙ্গে তরঙ্গায়িত হয়ে নার্ভ প্লেক্সাস অফ গ্যাংলিয়নকে উত্তেজিত করে। আর তখন মানুষের ডরম্যান্ট সেল 92%, 93% ডরম্যান্ট সেল, ঘুমন্ত সেলগুলোকে জাগিয়ে দেয়। তখন মানুষ কি করে, ওই অতীন্দ্রিয় জগতের সন্ধান পায়। তাই নামের এতটা গুরুত্ব। আমার জীবনে ছোট্ট একটা ঘটনা 1 মিনিটের মধ্যে বলি, শেষ করে নেব। আমি চন্দননগর কোর্টে প্র্যাকটিস করি, আমার জীবন দিয়ে প্রত্যক্ষ করা। চন্দননগর কোর্টটা ফরাসি আমলের। ওই উপরের ছাদ থেকে একবার হলো কি, চাঙরগুলো ভেঙে ভেঙে পড়ছে। সেদিনে কোর্টে মিটিং করে কোর্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা আমাদের বাড়ির সমস্ত উকিল বাবুরা আর জজ সাহেবরা সামনে বসে একটা মিটিং হচ্ছে।
তা মিটিং হয়ে গেছে, সবাই উঠে গেছে, জজ সাহেবরা বলছেন, তাদের প্রায় 9 জন জজ সাহেব ছিলেন, বলে সবাই যেতে পারবেন, জ্যোতির্ময় বাবু যেতে পারবেন না, ওনার একটা বিষয় আছে, ওনাকে কিছু আমাদের কাছে জবাবদিহি করতে হবে। তো আমাকে বসিয়ে রেখে সবাই বেরিয়ে গেলেন, বলে ওদের মিটিং রুমে দরজা বন্ধ করে দিয়েছে। তা আমি কয়েকজনকে গল্পটা বলেছিলাম, তা বলে আমি বলুন, বলছে যে শুনুন আপনার কিন্তু আজকে ইয়ে হবে, ফাঁসি বলি হবে না। আপনি হ্যাঁ, ওই তার আগে চাটা খেয়ে নিন, আপনাকে একটু সেবা করার সুযোগ দিন। মানে হ্যাঁ। তা আমি চাটা খেয়ে বসে আছি, উল্টো দিকে জজ সাহেবরা বসে, বলছে আপনি এই কোর্টে যখন জেরা করেন, ওই মায়েদেরকে যখন জেরা করেন, মেয়েদেরকে আপনি মা বলেন, আর তার স্বামীর বিরুদ্ধে বলে স্বামী দেবতা বলেন। বললেন এই বিষয়গুলো আপনি বলেন কেন? আমরা এরকম হাসাহাসি করি আপনার এই বিষয়গুলো দেখে। আপনার বয়স কম, প্রত্যেকটা মেয়েকে 8 থেকে 80 মা বলছেন, আর স্বামীদের, তার আসামি, একটা আসামি, তো আসামিদের স্বামী দেবতা বলছেন। দেবতা কোথায়? তখন আমি বুঝলাম যে আমার আচরণ তাদের মনে প্রশ্ন তৈরি করেছে। তাহলে ঠিক আছে, উত্তর দেব। আমি যখন উত্তর দেব আপনারা কিন্তু কোনো কথা বলবেন না, আর আমি যখন উত্তর দেব আপনার যা প্রশ্ন, আরো কিছু প্রশ্ন ছিল আমি লিখে নিলাম। আমি তাকে বললাম শুনুন, স্বামী দেবতা মানে প্রত্যেকটা স্ত্রীর তার স্বামীর মধ্যে দেবতার আবির্ভাব ঘটাবে, এটাই শাস্ত্র বা হিন্দু বা সনাতনীরা প্রত্যাশা করে। স্বামীর মধ্যে দেবতার আবির্ভাব ঘটে, তার থেকে সন্তান আহরণ করতে হয়। দেবতা মানে দেবভাবের আবির্ভাব ঘটানো হয়। আর প্রত্যেকটি মা, আমার গুরু যিনি আমার জীবনেশ্বর, তিনি বলেছেন 8 থেকে 80 যে মাই হবে, প্রত্যেকটি মেয়েই তোমার গর্ভধারিণী মায়ের বিভিন্ন রূপ। তাই আমি প্রত্যেকটি মেয়ের মধ্যে আমার নিজের গর্ভধারিণী মাকেই দেখি, তাই প্রত্যেকটি মেয়েই আমার কাছে মা। তাই এই চিন্তা আমার জন্ম থেকেই প্রাপ্ত, পারিবারিক ভাবেই প্রাপ্ত। তাই এটা এইভাবেই আমার ব্যবহারিক জীবনে প্রকাশ হয়ে যায়। তখন যারা বসেছিলেন তখন বলেন এমন বোধ যদি পৃথিবীর মানুষের মধ্যে ঢুকতো, তাহলে পৃথিবীতে কোনো মা লাঞ্ছিত হতো না, পৃথিবীতে কোনো স্বামী আসামি হতো না, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে উঠত। আমরা চাইব এমনতর ভাব যেন প্রত্যেকটি মানুষের মধ্যে, পরিবারের মধ্যে, জীবনের মধ্যে সিঞ্চিত হয়ে যায়, আর প্রত্যেকটি জীবনে আনন্দে আনন্দে ভরপুর হয়ে যায়। আমার আচার্যদেব এটাই চান। তাই তাকে খুশি করার জন্যে আমার জীবনে আনন্দকে স্থায়ীভাবে আমার জীবন দিয়ে লক্ষ জীবনকে যদি আলোকিত করতে পারা যায়, সেই সংকল্প নিয়েই আমরা এখান থেকে বাড়ি ফিরব। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, প্রত্যেকের সহায়ক হয়ে একে অপরকে সহন বহন সহ্য করে, একে অপরকে বহন করে, একে অপরকে হাতে হাত ধরে এই পৃথিবীটিকে আমরা সুন্দর করে তুলব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, জীবন জীবন সত্য।